গুড মর্নিং। চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। আগেই বলেছি যে এই চ্যানেলে স্পেশালি স্পোর্টস সংক্রান্ত বা খেলা সংক্রান্ত আলোচনা বা তার সমস্ত রকম পর্যালোচনা হবে বা করব। আজকে যে টপিকগুলো আলোচনা করব তার মধ্যে হচ্ছে আহ, রবিচন্দ্রন অশ্বিনের রিটায়ারমেন্ট, হঠাৎ করে আকস্মিক একটা রিটায়ারমেন্ট, এবং তার সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি ইন্ডিয়া পাকিস্তান, তার পার্টিসিপেশন এবং কোথায় হবে, আদৌ হবে কিনা, এইসব নিয়ে আজকে আলোচনা। তো যারা চ্যানেলটিতে নতুন তারা কাইন্ডলি লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা আরও বেশি করে উৎসাহ পাবো এবং চ্যানেলটিতে নতুন নতুন খেলা সংক্রান্ত আলোচনা করতে পারবো এবং টপিক নিয়ে আসবো। তো প্রথমে যে আলোচনাটা করি সেটা হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন। উনি রিটায়ার করেছেন হঠাৎ করে। আমরা দেখলাম থার্ড টেস্ট চলাকালীন বা লাস্ট ডেতে উনি রিটায়ার করলেন। খুব বড় স্পিনার, প্রায় 100-র বেশি টেস্ট ম্যাচ খেলেছেন, 537টি উইকেট, টেস্ট উইকেট, তার সঙ্গে 150-র বেশি ওয়ানডে উইকেট, 50টি বেশি টোয়েন্টি উইকেট, প্রায় 14-15 বছরের ক্রিকেট খেলেছেন, 750-র বেশি ইন্টারন্যাশনাল উইকেট, চ্যাম্পিয়ন স্পিনার, সবচেয়ে বেশিবার 5 উইকেট নিয়েছেন টেস্টে, 37 বার, অনিল কুম্বলের চেয়েও বেশি। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট স্পিনার টু হ্যাভ রিপ্রেজেন্টেড ইন্ডিয়া ইন ওয়ার্ল্ড ক্রিকেট। হঠাৎ করে উনি কেন এই ধরনের একটা ডিসিশন নিলেন, বিশেষ করে যখন একটা সফর চলছে, থার্ড টেস্ট ম্যাচ, মেলবোর্ন এবং সিডনিতে লাস্ট টেস্ট ম্যাচ হতে চলেছে, লাস্ট দুটো, সেখানে কিন্তু যথেষ্ট স্পিন সহায়ক উইকেট থাকতো এবং ওখানে ওনার কিন্তু খেলার একটা বড় সুযোগ ছিল। কী এমন ঘটলো, এটা খবরগুলো উঠে আসছে, তার মধ্যে দেখা যাচ্ছে যে গৌতম গম্ভীর, রোহিত শর্মার সঙ্গে ওনার সম্পর্ক কিন্তু খুব একটা ভালো নয়। যে খবরগুলো পাওয়া যাচ্ছে সেটা কিন্তু অনেকটাই হয়তো ওনাকে ফোর্স করা হয়েছে বা একটা বাধ্যতামূলক রিটায়ার করতে ওনাকে হয়তো ঠেলে দেওয়া হয়েছে সেই মুখে, যেটা কিন্তু আমরা শুনছি বা দেখছি। ওনার বাবা রিসেন্ট একটা ইন্টারভিউতে বলেছেন যে হি ফেস লট অফ ইউমিলিয়েশন। স্পেশালি রবিচন্দ্রন অশ্বিনী যদি লাস্ট স্পিচ আপনারা কেউ শুনে থাকেন, উনি বলেছেন যে দেয়ার ইজ আ বিট অফ পাঞ্চ লেফট ইন মি, বাট দ্যাট আই উড ইউটিলাইজ ফর ক্লাব ক্রিকেট অ্যান্ড ডেফিনেটলি নট ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট। এই ছোট্ট এই কথাটার মধ্যে কিন্তু অনেক বেদনা, অনেক যন্ত্রণা লুকিয়ে আছে, যেটা উনি সব কিছুর বিশদে বলেননি। ডেফিনেটলি উনি খুব বড়, শুধু ক্রিকেটার নন, বড় মানুষ, শিক্ষিত মানুষ, সবাই ওনাকে ড্রেসিং রুমে ডক্টর বলেন, বিকজ উনি অনেক কিছু ভাবনা চিন্তা করে সব কিছু বলেন এবং অনেক কিছু স্ক্রুটিনাইজ করেন। তো ডেফিনেটলি এই জিনিসটা কিন্তু একটা খুব বড় জিনিস যে রবিচন্দ্রন অশ্বিন হঠাৎ করে খেলা ছেড়ে দিলেন এবং সফরের মাঝখানে। এটা খুবই আকস্মিক। জানি না গৌতম গম্ভীরের সঙ্গে কতটা ওনার ভালো রিলেশন বা রোহিত শর্মা কতটা ভালো ওনাকে ডিল করেছেন বা হ্যান্ডেল করেছেন, বাট এই এই জিনিসটা কিন্তু সফরের মাঝখানে হওয়াটা কাম্য ছিল না। ওনাকে হয়তো কনভিন্স করে খেলানোটা উচিত ছিল, একটা ফেয়ারওয়েল টেস্ট ম্যাচ দেওয়া উচিত ছিল। এই সমস্ত জিনিস কিন্তু আমরা মিস করলাম এবং এটা বিসিসিআই বা এটা কিন্তু দেখা উচিত বোর্ড কর্তাদের বা টিম ম্যানেজমেন্টের, যে একটা বড় প্লেয়ার যখন তিনি বিদায় জানাচ্ছেন বিশ্ব ক্রিকেটকে, তার আগে একটা তাকে তার প্রাপ্য সম্মানটা বুঝিয়ে দেওয়া বা তাকে দেওয়া, অ্যান্ড দ্যাট শুড হ্যাভ হ্যাপেন অ্যাট এনি কস্ট। তো এই জিনিসে আলোচনা আরও হবে। সমস্ত জায়গাতেই হচ্ছে যে কেন উনি হঠাৎ করে বেরিয়ে গেলেন, কীরকম সম্পর্ক ছিল, বা ওনাকে জোর দেওয়া হয়েছে কিনা বা জোরাজুরি করা হয়েছে কিনা, বাধ্যতামূলক রিটায়ারমেন্ট করানো হয়েছে কিনা, এটা কিন্তু সব জায়গা থেকে আলোচনা চলছে এবং অনেকগুলো কোয়েশ্চেন মার্ক উনি ছেড়ে গেলেন আমাদের জন্য, যে তাহলে কেন। এনিওয়েজ, যে পরে আলোচনাটা করছি সেটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে, যেটা হওয়ার কথা অ্যাকচুয়ালি পাকিস্তানে, বাট ইন্ডিয়া পাকিস্তানে খেলতে যাবে না, সেই জন্য একটা হাইব্রিড মডেল। হাইব্রিড মডেলটা কি, যেখানে হয়তো একটা দেশ আয়োজন করছে কোনো টুর্নামেন্ট, বাট সেই দেশে অন্য হয়তো একটি দেশ খেলতে আসতে চাইছে না, তার ফলে অন্য আরেকটি দেশে সেই ম্যাচগুলো হবে। যেমন ধরুন পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হবে, বাট ইন্ডিয়া পাকিস্তান ম্যাচগুলো দুবাইতে হওয়ার কথা বা দুবাইতে হবে। তো এই হাইব্রিড মডেলটা আইসিসি অ্যাকসেপ্ট করেছে এবং আরেকটা শর্ত আছে যে নেক্সট ইয়ার যখন 2026-এ নেক্সট ইয়ার যখন টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে আয়োজিত হবে, তখন পাকিস্তানও কিন্তু এই একই হাইব্রিড মডেলে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলবে। সেই শর্তেই আইসিসি তাদেরকে রাজি করিয়েছে বা সেটাই কথাবার্তা হয়েছে। তো চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে নেক্সট ইয়ারই হচ্ছে এবং সেখানে পাকিস্তানে ইন্ডিয়া খেলতে যাবে না, দুবাইতে ম্যাচগুলো হবে ইন্ডিয়া পাকিস্তান।
এবং সেটাই এখন লেটেস্ট খবর বা লেটেস্ট নিউজ। তো আমরা হয়তো নেক্সট ইয়ার আবার রোহিত শর্মা বিরাট কোহলি যে দেখতে পাবো ওয়ান ডে টুর্নামেন্টে। ওয়ান ডে খেলা খুবই কমে গেছে। আর একটা কথা বলে রাখি, ওয়ান ডে ক্রিকেটটা কিন্তু বেশ ভালো ক্রিকেট, টি20-20 চেয়ে অনেক অনেক বেটার ক্রিকেট। এই টুর্নামেন্ট বা এই ক্রিকেটটাকে কিন্তু আইসিসির উচিত অনেক বেশি প্রমোট করা, কারণ প্রপার ক্রিকেট দেখা যায়। 20-20 ইজ নট অ্যাট অল আ ক্রিকেট। ওই দুমদাম দুমদাম বল মারা বা শুধু মানে ওই 1.5 ঘন্টা 2 ঘন্টার ম্যাচ কিন্তু ক্রিকেট নয়। এখানে কিন্তু বোলাররা শেষ হয়ে যাচ্ছে, বিকজ বোলারদের জন্য কিছু নেই। ম্যাক্সিমাম বোলার হিট খেয়ে খেয়ে ক্রিকেট তাদের কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে, এবং সেখানে কোনো কিন্তু কারোর ভবিষ্যৎ কিন্তু দাঁড়াবে না। সেই জন্য যদি ওয়ান ডে ক্রিকেটটাকে আরও বেশি খেলানো যায় এবং আরও প্রমোট করা যায়, সেখানে কিন্তু ক্রিকেট বেঁচে থাকবে। আমরা দেখতে পাচ্ছি ওয়ান ডে ক্রিকেট খুবই কমে গেছে। এই বছর যদি দেখা যায়, ইন্ডিয়া ওয়ান ডে ম্যাচ খেলেইনি, ম্যাক্সিমাম তো 4খানা কি 5খানা, উইচ ইজ আ ভেরি 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 গ্রিম সিচুয়েশন, যেটা বলা যায় যে খুবই করুণ অবস্থা। যদি এরকম চলে, ওয়ান ডে ক্রিকেট কিন্তু প্রায় এক্সটিংক্ট হয়ে যাবে, অ্যান্ড দ্যাট শুড নট হ্যাপেন, বিকজ আফটার টেস্ট ক্রিকেট দিস ইজ অলসো ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ওয়ার্ল্ড ক্রিকেট। যদি এটা হারিয়ে যায়, ক্রিকেট কিন্তু তার জৌলুস হারাবে বা তার তার গরিমা হারাবে। এটা কিন্তু কখনোই হওয়া উচিত না। যাই হোক, আজকের পোস্টটা এই অবধি, আর বেশি বড় করবো না। কাইন্ডলি আপনারা যারা চ্যানেলে নতুন, যারা দেখছেন, একটাই রিকোয়েস্ট, লাইক করুন, শেয়ার করুন। চ্যানেলটা নতুন হয়েছে, তাই চাই আপনাদের সহায়তা, চাই আপনাদের সাপোর্ট চাই, তাহলে আমরা আরও ভালো করে চ্যানেলটা বাড়াতে পারবো, আরও আলোচনা করতে পারবো, আরও সুন্দর করে নিয়ে আসতে পারবো। কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করুন, পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, তাহলে আমরা ভালো ভালো পোস্ট আনতে পারবো এবং আপনাদেরকে সেটা আমরা উপস্থাপনা করতে পারবো। তো একটাই রিকোয়েস্ট, যে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। শীতকাল চলছে, অ্যাজ ইউজুয়াল ভালো ভালো খাবার খান, ভালো জায়গায় ঘুরতে যান, পিকনিক করুন, মজা করুন এবং এনজয় করুন। তার সঙ্গে খেলা দেখুন। যে কোনো স্পোর্টস কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য এবং আমাদের হেলথের জন্য খুবই ভালো। সবারই স্পোর্টসে পার্টিসিপেট করা উচিত, অল্প বিস্তর খেলা উচিত, সে ব্যাডমিন্টন হোক বা ক্রিকেট হোক বা ফুটবল, যাই হোক, ইভেন টেবিল টেনিস। তো বিকজ স্পোর্টস আমাদের সবসময় মেন্টালি একটা ডেভেলপমেন্ট দেয় এবং তার সঙ্গে ফিজিক্যাল ডেভেলপমেন্ট তো হয়। যাই হোক, থ্যাংক ইউ অল, উইল মিট ইউ ভেরি সুন। চলুন আজকের মতো এইটুকুই, বাই বাই।